অর্জুন, এই যে তুমি দেখলে আমার কোটি বাহু, কোটি মুখ, কোটি চন্দ্র, কোটি পদ, এসব দেবতা কেন দেখতে পান না? না ব্রহ্মা দেখতে পান, না ইন্দ্র দেখতে পান, আর দেবাদিদেব মহাদেবও দেখতে পান না। কে দেখতে পায়? সাধারণ মানুষেরা। কেন বাবা? যে প্রজাপতি ব্রহ্মার চারটে মাথা, যেই প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকার্যের নিয়মযুক্ত হয়েছেন, নিযুক্ত হয়েছেন ভগবানের দ্বারা, তিনি দেখতে পাচ্ছেন না? যে দেবরাজ ইন্দ্র সমস্ত স্বর্গপুরীকে শাসন করে বেড়ান, তিনি দেখতে পাচ্ছেন না কেন? তার তো হাজারখানা চোখ। বলে দেখো, হাজারখানা চোখ থাকলে ভগবানকে দেখা যায় না। যদি তোমার মধ্যে ভাব না থাকে, তবে তুমি ভাবককে দেখতে পাবে না। শুধু গৌর ভক্তমণ্ডলী, আমাদের তিনখানা চোখ, দুখানা নয়। কিরকম? প্রথম চোখ চর্মচক্ষু, যে দিয়ে আমরা জগৎ দেখতে পাই। দ্বিতীয় চোখ জ্ঞান চক্ষু, যা দিয়ে আমরা নিজেকে দেখতে পাই। আর তৃতীয় চোখ ভাব চক্ষু, যা দিয়ে আমরা পরমানন্দময় ভগবানকে দেখতে পাই। তো ভগবানকে দেখবার জন্য চর্মচক্ষু অপর্যাপ্ত, জ্ঞান চক্ষু অপর্যাপ্ত, প্রয়োজন ভাব চক্ষুর। ভগবান বলছেন এই দেবতা জ্ঞানের ভাব চক্ষু নাই। এই যে বিধি মহেন্দ্রের কথা বলছেন কীটায়তে, আরে ভগবান, তুমি যদি স্বয়ং ইন্দ্র পদ বা ব্রহ্মপদ আমাদেরকে প্রদান করবার জন্য এগিয়ে আসো, আমরা নেব না। কীটের মতো তুচ্ছ কেন? শুধু গৌর ভক্তমণ্ডলী, যত বড় পদ তত বড় বিপদ, যদি না ধরো অভয় পদ। প্রজাপতি ব্রহ্মা আমার ভগবানের নাভি কমল থেকে উদ্ভূত হয়েও ভগবানকে চিনতে পারেন নাই। ইন্দ্র ভগবানের দ্বারা জগৎ সংসার সঞ্চালন শুধু নয়, জগতের দেখভাল করার দায়িত্ব রেখেছেন, বৃষ্টিপাত করবার দায়িত্ব রেখেছেন, তবুও ভগবানকে চিনতে পারেন নাই। কেন? ভাব চক্ষুর অভাব জন্য। আরো একটা ব্যাপার আছে, আরো একটা ব্যাপার আছে। শুধুমাত্র ভাব চক্ষুর অভাব তা নয়, পদের অহংকার। প্রজাপতি ব্রহ্মা নিজেকে মনে করছেন আমি সৃষ্টিকর্তা, দেবরাজ ইন্দ্র নিজেকে মনে করছেন আমি দেবরাজ ইন্দ্র স্বর্গাধিপতি, আমার থেকে বড় আর কেউ নাই। এখানেই হয়ে যায় পদস্খলন। চলতে চলতে আমাদেরও মনে হয় যে আমাদের থেকে বড়, আমাদের থেকে জ্ঞানী, আমাদের থেকে শক্তিশালী এই জগতের মধ্যে আর কেউ নাই। কিন্তু আমরা ভুলে যাই, আমাদের সমস্ত শক্তিকে ক্ষয় করবার জন্য, হরণ করবার জন্য এক মহাশক্তি সৃষ্টির আদিকাল থেকে রয়েছেন, যিনি চাইলেই আমরা সমূলে উৎপাটিত হয়ে যেতে পারি, বড় বৃক্ষের মতো। তা প্রজাপতি ব্রহ্মা চার মুখ দুই চোখে ভগবানকে দেখতে পারেননি, ইন্দ্র সহস্রাক্ষ হয়ে ভগবানকে দেখতে পারেন নাই, কিন্তু সূরদাসজি নিজের দুই চক্ষু হারিয়েও ভগবানকে দেখতে পেরেছেন। আমার বিল্বমঙ্গল ঠাকুর নিজের দুই চোখ সমূলে উৎপাটিত করেছেন। আজ থেকে এই চোখ আর জগতের কোনো মায়া দেখবে না, জগৎপতির কায়া দেখবে। এই মনের মধ্যে স্থির করে নিজের দুই চোখ উৎপাটিত করে ফেলেছেন, যাতে ওই চোখে কাউকে কাম্য বস্তু বলে মনে না হয়, ভোগ্য বস্তু বলে মনে না হয়, নিজের ইন্দ্রিয় তৃপ্তির একটা মাধ্যম, একটা সহায় বলে মনে না হয়, একমাত্র ভগবানকেই নিজের সমস্ত কিছু বলে মনে হয়। কে বলছেন? আমার তুলসীদাসজি, তার কথা। এক ভরসা এক বল एक आश विश्वास, एक राम घन श्याम चित
চাতক তুলসীদাস। এটা হচ্ছে ভগবান নিজের ভক্তের কাছে কতটা বড় সেটা দেখবার একটা মাধ্যম। ভক্ত নিজের ভাব চক্ষু দ্বারা ভগবানকে কি রূপে আস্বাদন করছেন। এক রাম ঘন শ্যামচিত চাতক তুলসীদাস। আমার একটাই মন, কিন্তু ওই গোবিন্দের চরণেই আমি দেব, অন্য কোনো দিকে নেব না। চাতক যেমন মেঘের বৃষ্টিবিন্দুর বাড়ি ছাড়া আর কোনো জলে তার তৃষ্ণা মেটে না। তার সামনে তুমি হাঁড়ি করে জলপাত্র রেখে দাও, সে নেবে না। সে মুখ হাঁ করে তাকিয়ে থাকবে আকাশের দিকে, একরাশ অপেক্ষা নিয়ে, আগ্রহ নিয়ে, আনন্দ নিয়ে এবং সর্বোপরি বিশ্বাস নিয়ে। চাতকের বিশ্বাস যে আমি মুখ হাঁ করেছি যখন, বৃষ্টিবিন্দু আমার মুখের মধ্যে পড়বেই পড়বে, এটা ভক্তের বিশ্বাস। আমি তার চরণে শরণাপন্ন হয়েছি যখন, আমার পরমানন্দময় ভগবান, আমার ঈশ্বর, আমার প্রভু আমাকে রক্ষা করবেনই করবেন। এই অন্তরে বিশ্বাস নিয়ে ভক্ত এগিয়ে চলে গতিতে। তাই তো এক ভক্ত গেয়েছেন, শোনো, এই হচ্ছে আমার গৌর সুন্দর, যার গুণের কথার কোনো অন্ত নাই। আমার গোরা গুণ কহনে না যায়, মরিহায় গোরা গুণ কহনে না যায়। কত শত আনন কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর নাই পায়, বরণিয়া ওর নাহি পায়। গোরা গুণ কহনে না যায়। সত্যি ব্রহ্মার চতুর্মুখ, শিবের 5 মুখ, যারা নাম কীর্তন করতে করতে কোনো অন্ত পায় না। বরণিয়া ওর নাহি পায়। কত বর্ণনা করব, বর্ণনা করতে করতে যুগের পর যুগ অনন্তকাল অতিবাহিত হয়ে যাচ্ছেন, তবু ভগবানের কুল কিনারা কারোর জ্ঞান চক্ষু বা চর্মচক্ষুতে ধরা পড়ে না, পড়ে কেবল ভক্তের ভাব চক্ষুতে। তাই এমন ভাবচক্ষুতে আমরা ভগবানের কেমন দর্শন করলাম, কেমন আনন্দ করলাম, তা একমাত্র তিনি জানেন। কি বললাম তা একমাত্র তিনি জানেন, আর কেন বললাম তাও একমাত্র তিনি জানেন। তাই এমন গৌর সুন্দর যদি করুণা করেন, কৃপা করেন, তবে যেটুকু অবশিষ্ট রইল কিছু, তা আবার যদি ভক্তমণ্ডলীর কৃপা হয়, গুরুর কৃপা হয়, গোবিন্দের কৃপা হয় এবং সর্বোপরি গৌরাঙ্গের কৃপা হয়, আবার নিয়ে আসব। কিন্তু এখন যে বিশ্রামের সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তাই এখন সবাই মিলে আমার প্রাণ গৌর সুন্দরের নাম করবার আগে একটু ঘোষণাটা সেরে নিই। এরপর অর্থাৎ শ্রীপাঠের পর লীলা কীর্তন পরিবেশন করে ভক্তজনের চিত্তে আনন্দের সঞ্চার করবেন আমার শ্রী গুরুপাদ পদ্মের অত্যন্ত স্নেহধান্না কন্যা আমার ভগিনী শ্রীমতী শম্পা গোস্বামী। আগামীকাল শ্রী শ্রী গুরু পূজা মহামহোৎসবের 7ম দিবস, 6ই মাঘ 20 জানুয়ারি মঙ্গলবার, ভোর 4টে থেকে 6টা নিশান্ত লীলা, নাম মহিমা, গুরু মহিমা এবং প্রভাতী নগর সংকীর্তন। সকাল 6টা থেকে 8টা শ্রী ভক্তি গ্রন্থ পারায়ণ এবং সেই পারায়ণের বিশ্রাম, পারায়ণকারী প্রভু সন্তান, আচার্য সন্তান, বৈষ্ণব সন্তান ভক্তবৃন্দদের দান এবং আমার মহাগ্রন্থ শ্রী শ্রী ভাগবতের আরত্রিক। সকাল 8টা থেকে 10টা শ্রী গুরুবন্দনা এবং প্রার্থনা কীর্তন এবং 11টা হতে আমাদের শ্রী শ্রী বলদেব সংঘের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবির।
আমার গৌর সুন্দর যে সাম্যবাদের বাণী প্রচার এবং প্রসার করেছেন, আগামীকাল তা প্রমাণ করবার দিন। এটা শুধুমাত্র রক্তদান নয়, এটা আমাদের সংহতির এক মহাসূত্র, যে আমরা সেই পরমেশ্বরের সন্তান, সেই সচ্চিদানন্দ বিগ্রহের অংশীভূত জীবাত্মা, তা প্রমাণ করবার জন্য আমাদের শরীরের যে রক্তবিন্দুর কণা রয়েছেন তা জগৎ সেবায় যাতে লাগে, তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবং 11টা থেকে 1টা লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রী শান্তিরাম মুখার্জি। 1টা থেকে 3টে আমার স্নেহের দাদা শ্রী সরজিৎ বোস। 3টে থেকে 5টা আমার পিসি শ্রীমতী গৌরী রায় পণ্ডিত। 5টা থেকে 8টা এরপরে যিনি লীলা কীর্তন পরিবেশন করবেন সেই শ্রীমতী শম্পা গোস্বামী। 8টা থেকে 10টা যদি ভক্তমণ্ডলীর করুণা হয়, আবার এই জীবাধমের করুণা কণা লাভ করবার জন্য উপদ্রীব থাকব। এবং 10টা থেকে 3টে, ভোর 3টে শ্রী শ্রী রাস লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রী শ্রী অঞ্জন উপাধ্যায়। এখন আমার গৌর সুন্দরের রানা নাম প্রেমধান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সবাই মিলে একবার শ্রীনিতাই গৌর সন্ধ্যা প্রেমানন্দে হরি হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী বলদেব চন্দ্র।